চার দেয়ালে মাঝখানে আজ একা আমি থাকি। চার দেয়ালে মাঝখানে আজ একাই আমি থাকি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। মনের স্মৃতিতে এখন আলপনা কি। 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 আচ্ছা সমস্যা নেই, আমি রাগ করিনি। আমি তোমার উপর রাগ করতে পারি বলো? তুমি আমাকে মাফ করছো আব্বা। আর বলো না, ঠিক আছে? হ্যাঁ, আমার অন্যায়টা ছিল, আমি তোমাদেরকে না জানিয়েই আরমানকে ভালোবেসে ফেলেছি। ও এই কথা, এসব তো অনেক আগেই চুকে গেছে তোমার। কে কি ভাবলো না ভাবলো তা দিয়ে তোমার জীবনের তো কিছু এসে যায় না। তোমার জীবন তো কেউ এসে রাঙিয়ে দিয়ে যাবে না। না না, এই সময় আমি বলতে পারবো না, একেবারেই না। আর সেজন্যই তো বলবে, কারণ আমরা একে অপরকে ভালোবাসি। আমি ডাক্তার কাছে নিয়ে যাবো, তোর কিচ্ছু হবে না, তোর কিচ্ছু হবে না। প্রীতম, 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 বাবা,
তুমি এত ভেঙে পড়ছো কেন? এত সহজে হার মানলে হবে না আপা। দেখবে ভাইয়া সুস্থ হয়ে যাবে। আমি ভাইয়াকে বাড়ি নিয়ে যাব খুব তাড়াতাড়ি, তারপর বিদেশে ডাক্তার দেখাবো। নারী পুষ্প, আমরা আর প্রীতমকে পাবো না, ওকে আমাদের ছেড়ে দিতে হবে। ও অনেক দূরে চলে যাবে, নীল আকাশে ঘুরে উড়বার ওর অনেক শখ। ও আর আমাদের সঙ্গে থাকতে চায় না। দেখো না, অভিমান করে শুয়ে আছে। हेलो जी जी अच्छा ठीक है अच्छा প্রীতমের কি অবস্থা? জি বসুন, আসলে আমি প্রীতমের রিপোর্টগুলি দেখছি। দেখুন চপল সাহেব, এখন আর আমাদের কিছুই করার নেই, একেবারে শেষ সময়। সময়ের জন্য অপেক্ষা করা ছাড়া আমাদের আর কিছুই করার নেই। যাকে বলতে পারেন আপনি লাস্ট স্টেজ। তাহলে আমার তো মনে হয় আপনারা তাকে আর বাড়িতেই নিয়ে যেতে পারবেন না। আপনারা তাকে সঙ্গ দিন, সময় দিন, তার স্বপ্নগুলো পূরণ করুন, যাতে করে তিনি হাসি খুশি থাকতে পারবেন। তাছাড়া তো আমাদের কিছু করার নেই। জি দেখুন, ডাক্তারদের আর কিছুই করার নেই। আপনারা চাইলে বাড়িতেও নিয়ে যেতে পারেন, এখানেও রাখতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। ডাক্তার সাহেব, বাড়িতে নিয়ে কি করব? সারাক্ষণ চোখের সামনে ছটফট করবে। তার চেয়ে বরং হসপিটালেই থাক, কি বলেন? নিশ্চয়ই, আমাদের কোনো সমস্যা নেই, আমাদের দায়িত্বই সেবা দেওয়া। কিন্তু এটা কেমন করে হলো? এটা কেমন করে হলো? দেখুন চপল সাহেব, আপনি একজন বিজ্ঞ মানুষ, কবি মানুষ, আপনাকে তো এভাবে ভেঙে পড়লে চলবে না। আর কে দেখে দেখুন লাভও পাবেন না। তার চেয়ে বরং আপনি এই সময়টুকু প্রীতম সাহেবকে সময় দেন, ওটা ওনার বেশি প্রয়োজন। কান্নাকাটি করে কোনো কাজ। ঠিক আছে। আরমান, আরমান। জি বাবা। কি তুমি তৈরি তো? জি বাবা। তাহলে দেরি করছি কেন? চলো। বাবা, চপলের জন্য অপেক্ষা করছিলাম। চপল কই? ওর তো চলে আসার কথা, কিন্তু এখনো কেন আসছে না বুঝতে পারছি না। বাসায় একটা ফোন দাও, খবর নাও। ফোন করেছিলাম। আরেকবার করো। বাবা, অনেকবার ফোন করেছি কিন্তু ধরছে না। ও, তাহলে বোধহয় ইতিমধ্যে বেরিয়ে পড়েছে, চলে আসবে। আমরা অরিজিনাল কিছুক্ষণ ওয়েট করি নাকি? ওকে বলেছিলাম সকাল সকাল চলে আসতে, কখনো তো এমন দেরি করেন না। রাস্তাঘাটে কোনো সমস্যা হতে পারে না, আমরা ওর জন্য আর কিছুক্ষণ ওয়েট করবো। যদি না আসে তাহলে আমরা চলে যাবো আমাদের মতো করে, নাকি? জি বাবা,
ঠিক আছে। তাহলে একটা কাজ করো, তুমি পুরোপুরি তৈরি হয়ে নাও। কই পুরো তো তৈরি হয়নি, যাও রেডি হয়ে আসো। বরং যা কিছু ওয়েট করে আমরা চলে যাবো। যাও। এই কামরুল, কামরুল, আরে জিনিসপত্রগুলো গাড়িতে তোল, দেরি হয়ে যাচ্ছে এমনিতে। প্লিজ বিষয়টা বোঝার চেষ্টা করো। এভাবে কান্নাকাটি করলে চলবে? কষ্ট তোরও লাগছে, আমারও লাগছে। কান্নাকাটি করিস না প্লিজ। ডাক্তার কি বলেছে? ডাক্তার বলেছে প্রীতম যে কোনো সময় চলে যাবে। আমরা চাইলে যেন ওকে বাড়িতে নিয়ে যাই, মানে হসপিটালে রেখে শুধু শুধু টাকা খরচ করার কোনো দরকার নেই আর। না চপল, আমরা খরচের কথা চিন্তা করব না। ওকে আমরা কোথাও নিয়ে যাব না, ও এখানেই থাকবে। যা হবার ডাক্তারের সামনেই হবে। আমিও অবশ্য ডাক্তারকে তাই বলেছি। ডাক্তারকে বলেছি আমরা ওকে সঙ্গ দিব, ওর শেষ সময়টা যেন ভালো কাটে। শম্পা, টাকা পয়সা নিয়ে তুই চিন্তা করিস না, আরমান আছে, আমি আছি, ম্যানেজ হয়ে যাবে। ওর জ্ঞান ফিরবে কখন? ওর সাথে আমার অনেক কথা আছে, আমি ওকে অনেক কিছু বলতে চাই, অনেক কিছু। আরে ওর জ্ঞান তো আছেই, ঘুমোচ্ছে, ডাক্তার ঘুমের ওষুধ দিয়েছে। ঘুম ভাঙলে ও যখন সুস্থ বোধ করবে তারপর কথা বলতে পারিস। আচ্ছা শোন, আমি বরং আরমানকে ফোন দিই, বিষয়টা জানাই, ও যেন একবার এসে দেখা করে যায়। না চপল, আজ আরমানের বিয়ে, শুধু শুধু ওকে ডিস্টার্ব করার কি দরকার? ওর কত কাজ বল, দেখা যাক না আমরা কি করতে পারি। তা ঠিক, কিন্তু শম্পা, আরমান তো আমাকে সবসময় বলেছে প্রীতমের কিছু হলে তাকে যেন সাথে সাথে জানাই। যদি না জানাই তাহলে আরমান ভীষণ মাইন্ড করবে। শোন, আমি আমার কর্তব্য পালন করি, তা না হলে পরে আবার কথা শুনতে হবে। কিন্তু তুই ওকে এখন কোথায় পাবি? ওদের তো চলে যাওয়ার কথা, নিশ্চয়ই ওরা এখন বিয়েতে চলে গিয়েছে। সম্ভব, তুই চিন্তা করিস না, বিষয়টা আমি দেখছি। তুই বরং একটা কাজ কর, তুই প্রীতমের পাশে গিয়ে বস, ওর জ্ঞান ফিরলে ডাক্তারকে ডাকবি। ডাক্তার আসুক, এসে দেখো কি অবস্থা। চপল, প্রীতম কি সত্যিই বাঁচবে না? কিছু জানি না আমি, কিচ্ছু না। আল্লাহ চাইলে কি না করতে পারে, সব কিছুই সম্ভব। প্লিজ এসব নিয়ে আমাদের ভাবার দরকার নেই। সম্ভব, পুষ্প কোথায়? পুষ্প, ওদিকে একটু খেয়াল রাখিস, ও ছোট মানুষ। প্রীতমের কাছে বসে আছে। ও, আমাকে নিচে যেতে হবে, কিছু মেডিসিন আনবো, আর আমার সাথে একটু কথা বলি আমি। আচ্ছা, টাকা লাগবে না? আমার কাছে কিন্তু বেশি টাকা নেই। টাকা আছে আমার কাছে, লাগলে তোকে জানাবো। বাবা, আমরা এখনো কেন রওনা হচ্ছি না? প্রবলেমটা কি? কোনো প্রবলেম নেই বাবু, আমরা চপলের জন্য একটু ওয়েট করছি। চপল? হুইজ চপল? ভুলে যাচ্ছ কেন? আর চপল হচ্ছে আরমানের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু। প্রিয় বন্ধুই যখন হবে তাহলে এত ইম্পর্টেন্ট মুহূর্তে দেরি করছে কেন সে? কোথায় গেছে সে? যেখানেই থাকুক ও চলে আসবে। আমরা আর কিছুক্ষণ ওয়েট করি, ও যদি এর মধ্যে না আসে তাহলে আমরা চলে যাব।
ও না হয় একাই পরে চলে যাবে। বাবা, এটা কিন্তু আমাদের জন্য খুবই অপমানজনক। বাড়ির এতগুলো মানুষ রেডি হয়ে বসে আছে তার জন্য। আমার মাথা কিন্তু কিছুই ঢুকছে না। এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি তোমার রুমে যাও, অপেক্ষা করো, সময় হলে আমরা তোমাকে ডেকে নিই। যাও। বাবা, আমার কিন্তু এখন অন্য কিছু মনে হচ্ছে। কি মনে হচ্ছে? চপল হয়তো আসবে না। কেন আসবে না? দেখুন বাবা, আরমানের বন্ধুরা কিন্তু চায়নি যে বিনার সাথে আরমানের বিয়েটা হোক। আর অন্য বন্ধুরা যখন আসছে না, তখন চপলও আসছে না। দেখো বৌমা, আমরা সবাই খুব ভালো করে জানি যে ওর বন্ধুরা কেন আসতে পারছে না। কেন আবার? ওর কোনো বন্ধুই তো মন থেকে বিয়েটা মেনেই নেয়নি, সেই জন্যই আসছে না। তাছাড়া সম্পা তো চেয়েছিল যে ওর সাথে আরমানি বিয়েটা হোক। প্রীতম অসুস্থ, সেই জন্য হয়তো শম্পা আসবে না, তাই ওর অন্য বন্ধুরাও আসতে পারছে না। কিন্তু চপল ঠিক আসবে। ভুল বাবা, ওরা কেউ আসবে না। দেখো বৌমা, অযথায় চ্যালেঞ্জ করো। তুমি একটা কাজ করো, তোমার রুমে যাও, গিয়ে বিশ্রাম নাও, সময় হলে আমি তোমাকে ডেকে নিচ্ছি। যাও। ঠিক আছে। হ্যালো। হ্যালো। হ্যাঁ, তোমরা কি সবাই রেডি? আমরা তো রেডি হয়েই আছি, বাট তুমি এখনো আসছো না কেন? প্রবলেম কি? এই তো এখনই চলে আসছি। জানো, কেমন যেন লাগছে। অফিসের আর কারো দাওয়াত নেই, আমি একা যাব। কেন? তোমার কাছে কি মনে হয় না যে তুমি সবার থেকে একটু স্পেশাল? সে তো তোমার কাছে। আমার কাছে ছাড়া অন্য কারো কাছে হওয়ার দরকার আছে কি? নাকি হওয়ার ইচ্ছা আছে? ইচ্ছা থাকলে সাধ্য কোথায় বলো? আমি তো তোমার প্রেমে অন্ধ। রিয়েলি? খুবই ভালো কথা, সেটা পরে দেখা যাবে। এখন জলদি চলে এসো, আমি তোমার জন্য ওয়েট করছি। ওকে ম্যাডাম, আমি জলদি চলে আসছি। তা তোমার প্রতিপ্রবর কোথায়? বাসায় আছে। কিন্তু কেন? না এমনি। ঠিক আছে, তাহলে আমি আসছি। শোনো, তুমি কিন্তু একদম দেরি করো না। হ্যাঁ, তাড়াতাড়ি চলে এসো। রাখছি। ওকে। কার সাথে কথা বলছিলে? মৃণালের সাথে। কেন, কোনো প্রবলেম? না, যেভাবে হেসে হেসে কথা বলছিলে এমনটাই ভেবেছিলাম। তুমি কিন্তু একদম ঠিক ধরেছ। বাহ, তোমার আইকিউ লেভেল দেখছি অনেক শার্প হয়ে গেছে। ভালো লক্ষণ। আমার লক্ষণ ভালো না মন্দ সেটা তোমাকে ভাবতে হবে না। তুমি এতক্ষণ ধরে যে কাজটা করছিলে সেটা কতটা ভালো আর মন্দ সেটাকে একবারও ভেবে দেখেছো? কি বলো? আমার ভালোটা আমি বুঝবো না? আমি যা করছি ভালোই করছি। মৃণালের সঙ্গে কথা বলতে আমার ভালো লাগে। আমি কি কথা বলবো না? বাল্যকালের প্রেম? যা ভাবার ভাবো। একটা কথা তো জানো, জীবনের প্রথম ভালো লাগা কখনো ভোলা যায় না। ও, এই জন্য মৃণালকে নতুনভাবে আবিষ্কার করে নিজের স্বার্থের জন্য আমাদের অফিসে জয়েন করিয়েছ, যাতে যখন ইচ্ছা তার সঙ্গে দেখা করতে পারো, তাই তো? এক্স্যাক্টলি। বাহ, তুমি তো বেশ ব্রিলিয়েন্ট। দেখে তো মনে হয় না, সবসময় তো বোকা সেজে থাকো। একদম বাজে কথা বলবে না। একটা স্কাউন্ডেলকে এতটা প্রশ্রয় দেওয়া তোর মোটেও ঠিক হচ্ছে না, এটা বুঝতে পারছো না? ও একটা ফ্রড। সেটা তোমার কাছে হতে পারে, বাট আমার কাছে না। আমার কাছে মৃণাল মৃণাল আমার খুব কাছে।
সীমানা, তোমার লজ্জা হওয়া উচিত। একজন লম্পটকে হাজবেন্ডের সামনে এভাবে হাইলাইট করছো। মাই ডিয়ার হাজবেন্ড হিসেবে তুমি আমার কাছে যতটা না কাছের, তার চেয়ে অনেক বেশি কাছের মানুষ মৃণাল। কেন জানো? কারণ মৃণাল আমাকে অনেক বেশি কেয়ার করে, যেটা তুমি করো না। আমি যদি মৃণালকে বলি আমার জন্য মরে যেতে, সে এই মুহূর্তে আমার জন্য মরে যেতে পারবে। আর তুমি তো পারলে নিজে আমাকে খুন করে ফেলবে। এর ফল কিন্তু ভালো হবে না। আমার পার্সোনাল কোনো বিষয়ে তুমি ইন্টারফেয়ার করো, এটা আমি একদমই পছন্দ করছি না। ওকে? চপল, ডাক্তারের সাথে কথা বলছি। আরমান আসেনি, একটা বার জানাতে ও সব ছেড়ে চলে আসবে শম্পা। এই জন্যই কি বলা যাবে না প্রীতম? আমি যতদূর শুনেছি তোমার এবং সীমানার গ্রামের বাড়ি একই জায়গায়। জি, আমার দেশের বাড়ি মধুপুর। শাট আপ! তুমি খুব বেশি বেড়ে গেছো। চিৎকার করো না, এর জন্য কিন্তু তুমি নিজেই দায়ী। স্মৃতিতে এখন